ইমোর অনেক গাইডলাইন সম্পর্কে হয়তোবা আপনাদের ধারণা নাই। আপনি যদি একটু ভুল করে থাকেন তাহলে কিন্তু ইমো থেকে আপনাকে চিরতরে ব্লক করে দিবে। মানে আপনি আপনার নাম্বারে ইমো আর খুলতেই পারবেন না। ইমোতে আপনি ঢুকতেও পারবেন না। বাংলাদেশের মধ্যে এরকম অনেক ইমো অলরেডি ব্লক হয়ে গেছে। তো আপনি যদি চান যে আপনার ইমোটা যাতে ব্লক না হোক, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ইমোর যে গাইডলাইন গুলো রয়েছে সেগুলো হয়তোবা আপনি অনেক কিছু জানেন না। তো ইমোর গাইডলাইন সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার একটা চেষ্টা করব। নিয়ম অনুযায়ী ইমো চালাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। ধরুন ভিডিও কলে আসার পরে আপনি ভিডিও কলে আছেন, এখন আপনি ক্যামেরা দিয়ে অন্য প্রান্তের মানুষটাকে দেখাইতেছেন হতাশামূলক কিছু। হ্যাঁ? এমন কিছু দেখানো যাবে না। এক, দ্বিতীয় হচ্ছে ধরুন আপনি রক্তাক্ত ভিডিও কলে কথা বলতেছেন, ভিডিও কলে কথা বলার সময় আপনি ক্যামেরা দিয়ে রক্তাক্ত কোনো কিছুর ছবি দেখাচ্ছেন বা রক্তাক্ত কোনো ভিডিও দেখাচ্ছেন পিছনে ক্যামেরা দিয়ে, হ্যাঁ? বা সামনে ক্যামেরা দিয়ে ভিডিও কলে। এটাও আপনি দেখাইতে পারবেন না। এরপর হচ্ছে যে আবার আপনি ইমোর ভিডিও কলে সেক্সুয়ালি কোনো মানে ভিডিও কলও আপনি করতে পারবেন না। কারণ ইমো এগুলো হচ্ছে নতুন গাইডলাইন। আর আপনারা সাধারণত জানেন যে বর্তমানে ইমোতে কিন্তু ভিডিও কলে খুব দারুণ ব্যবসা চলতেছে। আমি আর এটা আসলে মানে বেশি বাড়াইতে চাইতেছি না অথবা বেশি একটা বলতেও চাচ্ছি না। আপনারা অবশ্যই বুঝে নিবেন। আপনারা ইমোর এই গাইডলাইনস গুলো, এই সেটিংস গুলো আপনার নিরাপত্তার মধ্যে রাখেন, তাহলে আপনাদের ইমোতে আর কোনো প্রবলেম হবে না।